আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কয়েকদিন থেকে আমি ভালো ভিডিও দিতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সময় স্বল্পতার কারণে ভিডিও তৈরি করতে পারিনি, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আজ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তরবঙ্গের রেল সেতু। বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম এই রেল সেতু, এটি অবস্থিত হচ্ছে আপনার যমুনা নদীর উপর দিয়ে। এর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এই সেতুর উপর দিয়ে একসাথে দুটি ট্রেন চলাচল করতে পারে। এই সেতু তৈরির আগে আগের যে সেতু ছিল সেটাই হচ্ছে যমুনা সেতু, এবং পরবর্তীতে ওটার নাম চেঞ্জ করে রাখছিল বঙ্গবন্ধু সেতু। ওই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করার কারণে সেতুটি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়, যার কারণে এই নতুন সেতু তৈরি করে। এটার নাম হচ্ছে যমুনা রেল সেতু। এই রেল সেতুর তৈরির সময় এর নাম ছিল বঙ্গবন্ধু রেলওয়ে সেতু, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সেতুটির নাম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু থেকে পরিবর্তন করে যমুনা রেল সেতু নামকরণ করেন। এটি মূলত যমুনা সেতু যমুনা সেতুর পাশে অবস্থিত। এই সেতুটির ধারণ ক্ষমতা অনেক বেশি, কারণ এই সেতুর উপর দিয়ে একসাথে দুটি ট্রেন চলাচল করতে পারে, এবং একসাথে দুটি ট্রেন চলাচল করতে পারে এই সেতুর উপর দিয়ে অনেক দ্রুত গতিতে চলাচল করতে পারে। সেতুটির 50টি পিলার এবং 49টি স্প্যানের উপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর উপর দিয়ে দিনে 88টি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারে। বিগত 1998 সালে যমুনা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে প্রায় 38টি ট্রেন প্রতিদিন তুলনামূলকভাবে ধীর গতিতে চলাচল করত। কিন্তু বর্তমানে যে সেতু আছে এই সেতুর উপর দিয়ে 88টি ট্রেন দিনে যাতায়াত করতে পারবে, এবং অনেক দ্রুত গতিতে। হয়তো আপনারা বুঝতেছেন না যে কি স্পিডে চলছিল ট্রেনটা। আমি ট্রেনের ভেতরে ছিলাম। আমি যখন ভিডিও করতে গেছিলাম ট্রেনটির গতি এত পরিমাণ ছিল যে আমি ভিডিও ভালোভাবে করতে পারিনি, অনেক গতিতে। হয়তো দূরে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এগুলো দেখলে বুঝতে পারবেন না আপনারা যে কত স্পিড ছিল এই ট্রেনটা। কিন্তু যদি আপনারা ট্রেনের মধ্যে থাকা অবস্থায় এবং খুব কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর দিকে একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ট্রেনটা কত স্পিডে চলছিল। এই সেই যমুনা রেল সেতু, এটি বাংলাদেশের সর্ববৃহত্তম সেতু। এই সেতুটি উত্তরবঙ্গের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা এর আগে যে যমুনা ব্রিজের উপর দিয়ে রেল লাইনটি ছিল, ওই ব্রিজটি পার হতে আমাদের ম্যাক্সিমাম সময় লাগতো 1 ঘন্টারও বেশি। কিন্তু বর্তমানে এই সেতু হওয়ার কারণে আমাদের অনেক সময় বেঁচে গেছে, কারণ এই সেতুটি পার হতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 4 মিনিট। আমার মনে হয় না 4 মিনিটের চেয়ে বেশি লাগবে, কারণ আমি 4 মিনিট ঘড়ি ধরেছিলাম, 4 মিনিটের মতো সময় লাগছে। হয়তো স্পিড কম বা বেশি কারণে এদিক সেদিক হতে পারে, একটু হয়তো 4 মিনিটের বেশি লাগতে পারে বা 4 মিনিটের কম লাগতে পারে, তবে 4 মিনিট ম্যাক্সিমাম, সর্বনিম্ন 4 মিনিট সময় লাগতে হবে। এই সেতুটি ট্রেন যাতায়াতের জন্য অনেক ভালো একটা মাধ্যম উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গ মানুষের জন্য। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, মানে আমার পার্সোনাল যেটা মতামত সেটাই হচ্ছে, মানে এই নদীটি বা এই সেতুটি দেখতে আরো অনেক সুন্দর হতে পারতো যদি নদীতে মানে ভরপুর পরিমাণ পানি থাকতো। কারণ একটা নদীর সৌন্দর্য হচ্ছে বা ব্রিজের সৌন্দর্য হচ্ছে নদীতে অনেক বেশি পানি থাকা, এবং ব্রিজ থেকে সেই পানি দেখতে অনেক সুন্দর হতো বা অনেক সুন্দর লাগতো। যাই হোক, অনেক কথা বললাম, আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।